সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, এই সুলতান মাহমুদ গজনবীর একজন গোলাম ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন বাদশাহ। ইসলামের ইতিহাসে অন্যতম অবদান আছে তার। এই সুলতান মাহমুদ 27 বার ভারতবর্ষ আক্রমণ করেছে, একবারও পরাজিত হয় নাই। এই সুলতান মাহমুদের সাথে সফর সঙ্গী হিসাবে একটা লোক ছিল, তার নাম ছিল আয়াজ। আয়াজ ছিল আফ্রিকান কালো নিগ্রো গোলামের ঘরের গোলাম। ওর বংশধর এই সব গোলাম। ও গোলাম, ওর বাবা গোলাম, ওর দাদা গোলাম। দেখতেও কালো, সুন্দর লাগে না, কুশ্রী। কিন্তু সুলতান মাহমুদ সব সময় আয়াজকে সাথে সাথে নিয়ে চলে। বড় বড় দেশের মানুষ তার সাথে দেখা করতে আসে, সেখানেও আয়াজ। বহির্বিশ্বে সফরে যায় সুলতান মাহমুদ, সেখানেও আয়াজ। সব সময় সুলতান মাহমুদ কাছে কাছে রাখে। সফরে তো কাছে তাকেই রাখা হয় যার প্রতি বিশ্বাস আছে বেশি, ঠিক কিনা বলেন? এবার রাজ দরবারের মন্ত্রী, উজির, নাজির, সেনাপতি সবাই বলে, বাদশার কি মাথা খারাপ নাকি? মন্ত্রী বলে, আমার মতো এত সম্মানিত বংশীয় ব্যক্তি থাকার পর আমাকে বাদশার সাথে নেন না, একটা গোলামকে সাথে নিয়ে ঘুরে। উজির বলে, আসলেও মনে হয় বাদশার মাথাটা খারাপ হয়ে গেছে। সেনাপতি বলে, আমরা দেশের জন্য এত অবদান রাখি, কিন্তু বাদশাহ আমাদেরকে সাথে নেয় না, নেয় একটা গোলামকে। এই বিষয়টা তাদের কাছে ভালো লাগে নাই। একটা সময় এই কথাটা পৌঁছায় গেল বাদশার কানে। রাজ দরবারের মধ্যে বসে আছেন বাদশাহ। একদিন রাজকোষ থেকে দামি একটা হীরা আনা হলো। এই হীরা আনার পর বাদশাহ হীরাটা সবার সামনে উপস্থাপন করে বলতেছে, এটা অনেক দামি হীরা। হীরার গুণগান বর্ণনা করার পর মন্ত্রীকে ডাক দিল, মন্ত্রী এদিকে আসো, হীরাটা ধরো, আছাড় দিয়া ভেঙে ফেলো। এত দামি হীরা। মন্ত্রী বলে, বাদশাহ আপনি কি বলেন? আপনি দয়া করে আমাকে মন্ত্রিত্বের আসনে উপবেশন করিয়েছেন, আমি নিজের হাতে আপনার এই রাষ্ট্রের সম্পদের ক্ষতি করব, এটা হইতে পারে না। মন্ত্রী এবার তেল মারা শুরু করছে, কাকুতি মিনতি করতেছে, বাদশাহ আমি মন্ত্রীর দ্বারা এই কাজ করা অসম্ভব, আমাকে ক্ষমা করে দেন। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেল। এক থলে মোহর হাতে দিয়ে বলে, যাও মন্ত্রী, তোমার উপরে আমি খুশি হয়ে গেলাম। মন্ত্রী মোহরের থলে হাতে নিয়া মিট মিট করে হাসে, আইসা হাসতে হাসতে নিজের জায়গায় গিয়া বসছে। এবার ডাক দেওয়া হলো উজিরকে। উজিরকে বাদশাহ বলতেছে, হীরাটা ভেঙে ফেলো। আপনারা কি বলেন? মন্ত্রী যেটা করে নাই উজির করবে নাকি? আবার যখন দেখছে এক থলে মোহর দিছে, বাদশাহ খুশি হইয়া, মন্ত্রী বাদশারে যে তেল মারবে ও তার 5 গুণ মারবে, ঠিক কিনা বলেন? ও আরো কাকুতি মিনতি করে, 2 হাত জড়ায় ধরে বলে, না বাদশাহ, না না, এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। বাদশাহ তার আচরণে খুশি হয়ে গেল। এক থলে মোহর হাতে দিছে, হাসতে হাসতে জায়গায় গিয়া বসছে। এবার ডাক দেওয়া হলো সেনাপতিকে। সেনাপতিকে বাদশাহ বলতেছে, ধরো এটা ভাঙো। সেনাপতি বলে, বাদশাহ নামদার, আপনি কি বলেন? যেই সম্পদ উপার্জনের জন্য জীবন বাজি রেখে লড়াই করি, সেটা নিজের হাতে নষ্ট করব, হতেই পারে না। আমার জীবন চলে যায় যাক, তবু আমি এই সম্পদ নষ্ট করতে পারবো না। বাদশাহ খুশি হয়ে গেল সেনাপতির উপর, এক থলে মোহর দিয়ে দিছে। আনন্দে সেনাপতি যায় নিজের চেয়ারে বসছে। এবার পাশে দাঁড়ানো সেই কালা গোলাম আয়াজ। বাদশাহ এবার আয়াজকে ডাক দিয়ে বলে, ও আয়াজ, হীরাটা নাও, আছাড় দিয়া ভেঙে ফেলো। সুলতান মাহমুদ বলার সাথে সাথে আছাড় দিয়া ভেঙে ফেলছে। দাঁড়ায় গেছে মন, বলে, বাদশাহ আদেশ করেন, কল্লাটা ফালায় দে। এত বড় ক্ষতি করলো রাষ্ট্রের, ও কি বুঝতে পারলো না? মন্ত্রী যেটা করে নাই, উজির করে নাই, আমি করি নাই, ও করলো, কত বড় সাহস! আপনি আদেশ করেন, ফালায়া দেই কল্লা। মন্ত্রী বলে, বাদশাহ এই জন্যই তো বলি, কানারে হাইকোর্ট দেখাইতে নাই।
ও হলো গোলামের ঘরের গোলাম, আপনি ওরে সাথে নিয়ে চলেন। বান্দরে মাথায় ওঠার সুযোগ দিতে হয় না, আপনি লাই দেওয়ার কারণে আজকে এই অবস্থা। সুলতান মাহমুদ বলে, থামো, তোমাদেরকে ভাঙতে বলেছি, তোমরা না ভাঙার যেমন কারণ আছে, ওরও তো ভাঙার কারণ আছে। আগে ওর কাছ থেকে শুনে নেই কি বলে। এবার বাদশা বলতেছে, আয়াজ, যেই কাজটা মন্ত্রী করে নাই, উজির করে নাই, সেনাপতি করে নাই, তুমি করলা কেন? আয়াজ বলে, ও বাদশা, আমি হলাম আপনার গোলাম, আপনি আমার মনিব। আমি গোলাম আয়াজের কাছে এই রকম একটা হীরা নয়, শত শত হীরার চাইতে আমার মনিব সুলতান মাহমুদের একটা আদেশের দাম অনেক বেশি। ওদের কাছে হীরার দাম বেশি, এই জন্য আপনার আদেশ হওয়ার পরেও হীরা ভাঙে নাই, আপনি আদেশ করার পরেও ভাঙে নাই। কিন্তু আমার কাছে হীরার কোনো দাম নাই, আপনি মনিবের আদেশের দাম বেশি, কারণ আমি হলাম আপনার গোলাম। চিন্তা করেন, দুনিয়ার একজন গোলাম তার গোলামির জন্য যদি বন্ধু হতে পারে, কোনরূপ ভাবে কোন মানুষ যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করে, ওই মানুষটা আর আল্লাহর গোলাম থাকে না, আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু। কারা আল্লাহর বন্ধু হয়? যারা আল্লাহর গোলামি যথাযথভাবে করে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর আইন মেনে চলে, আদেশ মেনে চলে, নিষেধগুলা থেকে বিরত থাকে, ওরাই তো আল্লাহর গোলামি যথাযথভাবে করে। আর আল্লাহ বলেন, যারা আমার গোলামি যথাযথভাবে করে, ওরা একটা সময় আমার বন্ধু হয়ে যায়। আর যারা আমার বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়া আখেরাত উভয় জাহানে ভয়ও নাই, চিন্তাও নাই। তাহলে আল্লাহর আদেশ মানলে ভয় আছে, চিন্তা আছে। আর আল্লাহর আইনের মধ্যেই শান্তি, দ্বীনের মধ্যেই শান্তি, ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়ার মানুষ অশান্তির মধ্যে আছে, শান্তি নাই, সুখ আছে, আরামের আসবাব আছে, কিন্তু অন্তরে শান্তি নাই, ঠিক কিনা বলেন? কত মানুষ আছে, আগের মানুষ কত কষ্টের মধ্যে, কত পরিশ্রমের পরে কুড়ে ঘরের মধ্যে পান্তা ভাত খাইয়াও আরামে ঘুমাইতো, টেনশন ছিল না। এখন কত মানুষ আছে এসি রুমের মধ্যে, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না, আছে না নাই? তাহলে আরামের যে আসবাব, এগুলা মূলত শান্তি দিতে পারে না। আবার কিছু মানুষ আছে, গরমের দিন ঘরের মধ্যে কারেন্টও নেই, ফ্যান তো বহুত দূর, গরমের মধ্যে কষ্ট করে পরিশ্রম করে আইসা পান্তা ভাত খাইয়া এমন ঘুমায়, ফজরের সময় ডাইকা উঠানোই কষ্টকর, ঠিক কিনা বলেন? তাহলে শান্তি আর সুখ এক জিনিস। সুখ টাকা পয়সা হলে পাওয়া যায়, সুখ প্রযুক্তির কারণে পাওয়া যায়, সহজ সুবিধা প্রযুক্তি টাকা পয়সার কারণে পাওয়া যায়, কিন্তু শান্তি ইসলাম এবং দ্বীন মানা ছাড়া পাওয়া যায় না। আপনি অন্তরের শান্তি যদি না থাকে, কি হবে টাকা পয়সা দিয়ে, ঠিক কিনা বলেন? অনেক টাকার মালিক, টাকার অভাব নাই, লন্ডনেও বাড়ি, সিলেট শহরেও বাড়ি, গ্রামেও বাড়ি, জমি জাতির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, স্বর্ণ অলংকারের অভাব নাই, কিন্তু একটা সন্তান, সেই সন্তানটা হলো বাবাখোর। বলেন তো এই পরিবারে শান্তি আছে নাকি? সব কিছু ঠিক আছে, সন্তানও ভালো, স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আছে, বলেন তো এই পরিবারে শান্তি আছে নাকি? তাহলে শান্তি সম্পদের মধ্যে নাই, শান্তি হলো দ্বীনের মধ্যে, শান্তি হলো ইসলামের মধ্যে। সেজন্য আমরা যদি আমাদের গোটা জীবনকে ইসলামের আলোয় আলোকিত করতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ শান্তির দেখা পাবে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম না। আমরা তো মনে করি ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলা ইসলামের ভিত্তি, ঠিক আছে, কিন্তু সবগুলাই যে এগুলা ইসলামের সব কিছুই যে এগুলা, বিষয়টা এমন। ভিত্তি যেমন আছে, একটা গাছের শেকড় যেমন আছে, এই গাছের ডালপালাও তো আছে নাকি?
ইসলাম এমন পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, ইসলামের ভিত্তি হলো এগুলা, কিন্তু আরো তো ডালপালা আছে ইসলামের। সেই জন্য ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম নয়, ইসলাম তো ব্যক্তিগত জীবনেও আছে, ইসলাম তো পারিবারিক জীবনে আছে, ইসলাম সামাজিক জীবনে আছে, ইসলাম রাজনৈতিক জীবনে আছে, ইসলাম অর্থনৈতিক জীবনে আছে, ইসলাম ব্যবসায়িক জীবনে আছে, কর্মক্ষেত্রে আছে। প্রত্যেকটা জায়গায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলামের নীতিমালা রয়েছে। একটা মানুষ তার ইসলামের কর্মসূচি সে দুনিয়ায় আসার আগে থেকেই শুরু হয়, দুনিয়া থেকে যাওয়ার পরেও ইসলামী কর্মকাণ্ড তার ব্যাপারে চলে। চলে কি চলে না? একটা মানুষ যখন মারা যায় তার সন্তান মা বাবার কাছে, আল্লাহর কাছে তার মা বাবার জন্য দোয়া করে কি করে না? চিন্তা করেন, মারা যাওয়ার পরেও ওই ব্যক্তির জন্য ইসলামের কিছু নীতিমালা কর্ম আছে। সেজন্য ইসলাম হলো গোটা জীবন ব্যবস্থা, ইসলামের আলোয় আলোকিত করা, এটাই হলো পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকে যাওয়া। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তার মানে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলাম যেই আদেশগুলা করেছে প্রত্যেকটা ক্ষেত্রে সেই ইসলামের নীতিমালা অনুসরণ করো। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত এতটুকুকে ইসলাম মনে করো না, কারণ মুনাফিক যারা ছিল ওরাও কিন্তু নিজেদেরকে মুমিন দাবি করতো, ঠিক কিনা বলেন? মুনাফিকরা আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এগুলা তো দেখানো যায় এই জন্য করতো, কিন্তু আরো ইসলামের বিষয়গুলা আছে সেইগুলাকে সুযোগ পেলে অস্বীকার করতো, অমান্য করতো, পক্ষান্তরে মাঝে মধ্যে ইসলামের বিরোধিতাও করতো। সমাজে এমন অনেক মানুষ পাবেন যেই মানুষগুলা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু অনেক ক্ষেত্রে ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করে, আছে না নাই? অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে কিন্তু সে মূর্তির পক্ষে কথা বলে, আছে না নাই? অভাব নাই এগুলা, এগুলার নামে মুমিন, আসলে এগুলো মুনাফিক, ঠিক কিনা বলেন? যদি কোনো মুনাফিক জাহান্নাম থেকে বাঁচতে পারতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ রোজা হজ যাকাত সব করছিল, ও জাহান্নাম থেকে বাঁচতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু ওর ব্যাপারে তো এমন অবস্থা, আল্লাহর নবী নিজে জানাজা পড়াইছে, তাও আল্লাহ ওরে ক্ষমা করে। সেজন্য সাবধান, আমার যেটা ভালো লাগে আমি সেটা গ্রহণ করব, যেটা ভালো লাগে না করব না, বিষয়টা এমন না। সমাজের মধ্যে অনেক নামাজি আছে কিন্তু বাড়ির মধ্যে পর্দা নাই, আছে না নাই? বলেন তো সেই লোকটা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আছে নাকি? নাই। আবার অনেক নামাজি আছে সুদের কারবারিও করে, আছে না নাই? অনেক নামাজি তাহাজ্জুদ পড়ে আবার ঘুষের টাকা ছাড়ে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? ইসলামের মধ্যে আছে? ও পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আছে? নাই, আংশিক ইসলামের মধ্যে আছে, আংশিক ইসলামের বাইরে। এমন মুমিন ইসলামের দাম, এমন ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলে, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
কারণ তোমরা নামাজ পড়বা, আবার অনেকে শয়তানের অনুসরণ করবা, এমন লোক সমাজে অভাব নাই। নামাজ পড়ে চোখের গোনা করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে আবার দোকানদার ওজনে কম দেয়, এমন সমাজে তো আছে। কি বলেন? তাহলে এই মানুষগুলা বলেন প্রত্যেকটা পাপ কাজ করা মানে শয়তানের অনুসরণ করা। আর শয়তানের অনুসরণ যে করবে, শয়তানের শেষ ঠিকানা কোন জায়গায়? কোন তো জাহান্নাম। কোথায়? শয়তান ওকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আর যেই ব্যক্তি পরিপূর্ণ দ্বীনের উপরে নিজেকে চালাবে, সব জায়গায় ইসলামী অনুশাসন মেনে চলবে, সে হবে সিরাতে মুস্তাকিমের পথিক। কারণ এই পথ প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিটা রাকাতে আল্লাহ তাআলার কাছে এই পথ চাই। এই পথের পথিক যদি হতে হয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? মডারেট মুসলমান হইলে হবে। এখন আমাদের সমাজে হলো মডারেট মুসলমান। মডারেট মুসলমান মানে বুঝেন? ও হলো দুই নৌকার মাঝি। দুই নৌকার মাঝি, ও দুনিয়াও ছাড়ে না, আখিরাতও ছাড়ে না, দুইটারই ধরতে চায়। এখন এই নদী পার হবে, প্রখর স্রোত নদীর মধ্যে। এখন উনি নৌকা দুইটা দেখছে, ওনার দুইটাই ভাল লাগে। উনি এখন দুইটা একসাথে পার হবে। একজন মানুষ ও যদি একসাথে দুই নৌকায় পার হইতে হয়, এক পাও দিবে ওই নৌকায়, আর এক পাও দিবে ওই নৌকায়। ঠিক কিনা বলেন? এখন নৌকা দুইটা কি সমান গতিতে চলতে পারবে নাকি? একটু যদি অন্যান্য দিক যায়, দুই ভাগ হয়ে ফাইডা বের হয়ে যাবে। মডারেট মুসলমানের অবস্থা হলো এটা। ও দুই নৌকাই চায়, ও দুনিয়াও চায়, আখিরাতও চায়, ছাড়তে চায় না। অথচ আল্লাহ বলেন তুই খালি আখিরাত ধর, দুনিয়াও আমি আল্লাহ তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন মান কানা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে চাই, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আখিরাতের ফসল চায়। আখিরাতের ফসল হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আখিরাতের ফসল হলো জান্নাত। ঠিক কিনা বলেন? যে নিজেকে আখিরাতের ফসল দাবিদার হিসাবে সাব্যস্ত করতে পারে, আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় এবং দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার মতো কর্মকাণ্ড করে, তার জীবনটা হয় আখিরাতমুখী। সে সর্বদাই চিন্তা করে যে আমার দুনিয়ার মধ্যে এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ বেজার হয়। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আখিরাতের ফসল চায়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাকে তো আখিরাতের ফসল দিব, নাজিদ লাহু ফি হারসি, বরং আমি আল্লাহ তার আখিরাতের ফসলের মধ্যে অতিরিক্ত আমি তাকে দান করব। আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি তার ফসলের মধ্যে বেশি দিব। মুফাসসিরিনে কেরাম বলেন কি বেশি দিবে? আল্লাহ বলেন কি বেশি দিবে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যেটা বেশি দিতে চাইছেন সেটার নাম হলো দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার অনেক দাম নাই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দাম একটা মরা মাছির পাখনার সমান হইতো, তাহলে গোটা দুনিয়ার কাফেররা পান করার জন্য এক ফোঁটা পানিও পাইতো না। কিন্তু কাফেররা তো দুনিয়া অনেক ভালো আছে, তাই না? আমরা এই ভালো দেখা মনে করি যে কত কিছু। আল্লাহ বলেন আমি যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম, কাফেরদের বাড়ির সিঁড়িগুলা স্বর্ণের বানায়া দিতাম। ওদের ইটের বিল্ডিং দেখাই আমাগো মুমিনগো অবস্থা খারাপ, যে আল্লাহ সবই ওগো দিয়া দিল। আর যদি ওদের স্বর্ণের ছাদ হইতো, স্বর্ণের সিঁড়ি হইতো, তাহলে সব তো বেঈমান হয়ে যেত। ঠিক কিনা? সেজন্য যত দামি কিছু হোক আল্লাহর কাছে কোনো দাম আছে? আল্লাহ তাআলা বলেন যেই মুমিন আখিরাতের ফসল চাবে অতিরিক্ত হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিয়ে দিব। কিন্তু যেই লোকটা ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, সে যতটুকু চায় আমি আল্লাহ তাকে ততটুকু দিব না।
একজন চায় আমি কোটিপতি হব, সে চাইলেই হতে পারবে না, বরং আল্লাহ তাআলা তাকে যতটুকু দিবে ততটুকুই পাবে, ঠিক কিনা বলে? কিন্তু যেই মানুষটার চাহিদা হলো আকাশ চুম্বী, সে যদি অল্প পরিমাণ পায় তাহলে কিন্তু সে তৃপ্ত হতে পারবে না। কারণ ওর তখন চিন্তা থাকবে আমার সম্পদ বাড়াতে হবে, ও দুনিয়ার পিছনে আরো পরিশ্রম বাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? আর মুমিন ও তো চায় আখেরাত। আল্লাহ ওরে যদি দুনিয়ায় 3 বেলা পেট ভরে খাওয়ায়, ও বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আর দুনিয়াদার আল্লাহ তাআলার কাছে যারা শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি আল্লাহ তাকে যতটুকু চাই ততটুকু দিব। নুতিহি মিনহা, এটা যৎ সামান্য, খুব অল্প। কিন্তু এই দুনিয়া চাইলো পরিপূর্ণ, যা চাইলো পাইলো না, দুনিয়া তো পাইলো না, লস কি হলো? আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, এতটুকু দুনিয়া পাইয়া আখিরাত সে হারাইলো। আল্লাহ বলেন তার জন্য আখিরাতে কোনো কিছু নাই। সেজন্য আমরা যদি এই দুনিয়ার মোহাব্বতে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করি, লস আমার নিজের, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ জানায় দেন, ও আমার গোলাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমার সামনে দুনিয়ার চাকচিক্য দেখাবে, দুনিয়াকে মজাদার দেখাবে, কিন্তু মনে রাখো এই শয়তান যদিও দুনিয়ায় তোমার সাথে বন্ধু সুলভ আচরণ করবে, আসলে কি শয়তান আমাদের বন্ধু নাকি? শয়তান সবার দুশমন, গোটা আদম জাতের দুশমন। কারণ শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিল, আদম আলাইহিস সালামকে সিজদা না করার অপরাধে আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে তো জান্নাত থেকে বের করে দিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত শয়তানের উপরে আল্লাহ তাআলার লানত। শয়তান এবার বলে, আয় আল্লাহ, আমি তো অনেক ইবাদত করেছি, আমার ইবাদতগুলোর বিনিময় কি দিবেন না? কি চাস? শয়তান এবার বলে ক্বালা ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। যেহেতু এই আদমের কারণে জান্নাত থেকে বাইর হইতে হইল, আদম কতদিন থাকবে? বলে আদম দুনিয়ায় চিরদিন বাঁচবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদমের উত্তরসূরি, আদমের সন্তানেরা থাকবে। শয়তান চিন্তা করতেছে, বাপ যদি দুশ্মন হয়, বাপের ছেলেরও কিন্তু ভালো লাগে না, ঠিক না? কারো যদি কারো বাবার সাথে কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব থাকে, দেখবেন ওই ব্যক্তির যে ছেলে, ওরেও ভালো লাগে না, কারণ ও দুশ্মনের ছেলে। যে এই জন্য শয়তানের তো আমাদেরকেও ভালো লাগবে না, কারণ আমাদের বাবার সাথে ওর দুশ্মনী, ঠিক কিনা বলেন? শয়তান এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এত ইবাদত করলাম, এর কি কোনো বিনিময় দিবেন না? আল্লাহ বলে, হ্যাঁ বিনিময় দিব, কি চাও? বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। আল্লাহ তাআলার কাছে চাইলো, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলে ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা শয়তানকে সুযোগ দিয়ে দিল, কিয়ামত পর্যন্ত সুযোগ পেয়ে গেল শয়তান। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ যেহেতু আপনি আমাকে পাওয়ার দিয়ে দিলেন, আমি তো এদেরকে ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, গুনার পথে এদেরকে ছুটিয়ে চালাবো, আমার পেছনে তাদেরকে অনুসরণকারী বানায় দিব। আয় আল্লাহ শুনে নেন, যেহেতু সুযোগ আমাকে দিয়ে দিয়েছেন, আপনিও জেনে নেন। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাঈন। শয়তান বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি এই সবগুলোকে পথভ্রষ্ট করব, পদস্খলন ঘটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া,
অন্য বাকি সবাইকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। একনিষ্ঠ বান্দা কারা? যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? গোটা জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের মধ্যে আছে, এরা হলো একনিষ্ঠ বান্দা। এছাড়া অর্ধেক মুসলমান, দুই নৌকার মাঝি, ওগুলাও জাহান্নামে যাবে। শয়তান বলে আপনার ইজ্জতের কসম, আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া সবগুলাকে জাহান্নামে নিয়ে যাব, এই ওয়াদা হলো শয়তানের। এখন বলেন, শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? আল্লাহ তাআলা সেই কথাও জানায় দেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন, শত্রু তোমাদের। ওর টার্গেট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ কতভাবে যে সতর্ক করেছেন মুমিনদেরকে, সব মানুষ না, আলাদা মুমিনদের সতর্ক করেছে। মুমিনেরা ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসো, আল্লাহর সীমা লঙ্ঘন করিও না, আল্লাহর হুদুদ লঙ্ঘন করিও না। এরপরেও যদি তোমরা করো, কি হবে তোমাদের অবস্থা? আল্লাহ বলেন, فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এমনটা আমাদের মনে করার কোনো সুযোগ নাই। আমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ না করি আল্লাহর লস হয়ে যাবে, এটা মনে করার সুযোগ আছে নাকি? কারণ গোটা দুনিয়ার মানুষ যদি পাক্কা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলার শান মান বিন্দু পরিমাণ বাড়বে না। সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহ তাআলার শান মান বিন্দু পরিমাণ কমবে না। কারণ আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুহতাজ না, মুখাপেক্ষী না, বরং ইবাদত করলে আমাদেরই লাভ, না করলে আমাদেরই ক্ষতি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন পৌঁছানোর পরেও ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা পৌঁছানোর পরেও তোমরা যদি সেটাকে অস্বীকার করো, তোমরা যদি সেই অনুযায়ী আমল না করো, মনে রেখো এতে আল্লাহর কোনো লস নাই। কারণ আল্লাহ হলেন মহাপ্রজ্ঞাময়, আল্লাহ হলেন মহাপরাক্রমশালী। তাহলে ইসলামে ঢুকলে লাভ কাদের? জোরে বলেন আমাদের। ইসলামে ঢুকলে লাভ কাদের? ইসলামের বাইরে গেলে ক্ষতি কাদের? ইসলামের বাইরে গেলে শুধু যে দুনিয়ার ক্ষতি, আখেরাতের ক্ষতি তা নয়, দুনিয়ার ক্ষতি আছে না নাই? আজকে দুনিয়ার মধ্যে অনেক ক্ষতি তো আমরা দেখতে পাই। যেই পরিবারে ইসলাম নাই সেই পরিবারে শান্তি নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ জানায় দেন, বান্দা যখন তুমি ঈমান এনেছো, ঈমানের মতো দৌলত তুমি পেয়ে গেছো, সুতরাং ঈমান আনার পরে আল্লাহ প্রদত্ত কিছু নীতিমালা আছে না নাই? কাফেরের জন্য সুদ হারাম না, কাফেরের জন্য ঘুষ হারাম না, কাফেরের জন্য বেপরদায় চলা হারাম না, কাফেরের জন্য মিথ্যা বলা হারাম না। কারণ ওর তো ঈমানই নাই, তার ভালো আর মন্দের কি দাম, ঠিক কিনা? কিন্তু যেই লোকগুলা ঈমান এনেছে, ঈমান এদের তো কিছু নীতিমালা, সীমা, হুদুদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুমিন এই সীমার বাইরে যদি চলে যায় সে অপরাধী। আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, অর্থাৎ আল্লাহর আদেশ অমান্য করলো। এখন প্রশ্ন হলো, দুনিয়ার মানুষ কেন আল্লাহর আদেশ অমান্য করে, কেন শরীয়তের বহির্ভূত কর্মকাণ্ড করে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে একটা কারণ বর্ণনা করেন। আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে জানায় দেন, যেই মানুষগুলা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, অধিকাংশ সেই মানুষগুলাই আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেয় তারাই আল্লাহর সীমা লঙ্ঘন করে। আর আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর নাফরমানি করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, এদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন,
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আমরা কি আল্লাহর সীমা লঙ্ঘন করব? তাহলে আল্লাহ যেটা নিষেধ করছে সেটা ছাড়তে হবে, যেটা করতে বলছে ধরতে হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কারণ এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়ার পরেও একটা সময় আছে, সেটা তো অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই কিয়ামতের কঠিন দিন আমাদেরকে দাঁড়াতে হবে, জীবনের হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ তাআলা হলেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, বিচারক। সেই দিন আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াতে হবে, কি হবে না? প্রত্যেকটা মানুষকে তার জীবনের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। যেই মানুষগুলার অন্তরের মধ্যে এই ভয়টা আছে, হায় রে আমি রাতে যা করি আর দিনের বেলা যা করি, লোকের সামনে করি আর লোক চক্ষুর অন্তরালে করি, মোবাইল নিয়ে ল্যাপের মধ্যে করি আর একা একা করি, দুনিয়ার কেউ আমার খবর না জানলেও কে জানে, আওয়াজ দিয়া বলে। যেই সময়টা আমি এই অপরাধের মধ্যে কাটাইলাম, এই সময়ের হিসাবটাও তো আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা যাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, যেই মানুষগুলা চিন্তা করে আমি একা না, একা না, আমার সাথে সর্বক্ষণ দুইজন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে তো? সবার কাছে আছে নাকি এমন কেউ আছেন যে হুজুর আমার কাছে তো নাই? সবার কাছে আছে না? আচ্ছা, মাঝে মধ্যে দেখবেন শহরে কিছু কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, কয়েক বন্ধু মিলে একবারে উল্টাপাল্টা চলতেছে, যখনই দেখে যে সিসি ক্যামেরা লাগানো আর লেখা আপনার গতিবিধি পরিলক্ষিত হচ্ছে, বদর হয়ে যায় সাথে সাথে, ঠিক না? আর যদি ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে হয় তাহলে তো কাম সারা, ওর মতো ভালো মানুষই নাই। সিসি ক্যামেরার ভয়, একটা সিসি ক্যামেরার ভয়ে দেখেন সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলবে। কিন্তু আমার সাথে কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আছে, আল্লাহ সব সময় দেখতেছে। আবার আমি কি বলতেছি সব কথাগুলা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ রেকর্ড হইতেছে, কোন কথা ধ্বংস হয়ে যায় না। যেমন এই যে মোবাইল ফোন, আপনি এখান থেকে লন্ডনে ফোন দেন মোবাইলে আপনার আত্মীয় স্বজনের কাছে, তার আছে কোন? তার আছে মোবাইল, তারের মাধ্যমে কথা যায়নি, কিসের মাধ্যমে যায়? হ্যাঁ, বাতাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। কথা বাতাসের মধ্যে থাকে, নেটওয়ার্কিং সিস্টেম এই কথাটাকে বিভিন্ন নাম্বার আলাদা আলাদা থাকে, ও ওই নেটওয়ার্ক নির্দিষ্ট নাম্বারে কথাটা পৌঁছায় দেয়। আচ্ছা, এখান থেকে যখন আপনি লন্ডনে ফোন দেন, আপনি যেই ভাষায়, যেই শব্দে, যেইভাবে কথা বলেন, লন্ডন থেকে সেইভাবেই তো শুনে নাকি? নাকি আমি এই জায়গায় বেটার মতো বলি, ওই জায়গায় মহিলার মতো শুনে? এমন হয় কোনো সময়? হয় না। দেখেন হুবহু আমার কণ্ঠটা দুনিয়ার অপর প্রান্তে স্পষ্টভাবে পৌঁছায় দিতেছে বাতাসের মাধ্যমে। সেই কথা কিন্তু বাতাসের মধ্যে আছে। কার কথা, কোন কথা, কি কথা, সবগুলাকে যদি আল্লাহ তাআলা আদেশ করেন, ও কথা মালা, আব্দুল করিমের কথাগুলা সব এক জায়গায় চলে আসে। কোন কথা, কোন সময়, কার সাথে কিভাবে বলেছি, আল্লাহ তাআলা সব কিছু কিন্তু আমলনামার মধ্যেও নিয়ে আসবে। মানুষ তার সব খবরের ব্যাপারে জানবে, কথার ব্যাপারে জানবে,
তার আমলনামা তার কাছে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বিচারালয় কায়েম করবে, আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবে। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে বেইনসাফি আর জুলুম, আল্লাহ তাআলা বলেন আমার আদালত হলো এমন আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, ন্যূনতম জুলুম কারো প্রতি করা হবে না। বরং দুনিয়ার মধ্যে কেউ যদি সরিষা দানা পরিমাণ নেক আমল অথবা বদ আমল করে, আল্লাহ বলেন আতাইনা বিহা, সেটাকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। আমল নামার মধ্যে ন্যূনতম ছোট কোনো পাপও ছাড়া যাবে না, ছোট কোনো নেকের কর্ম আল্লাহ তাআলা বাদ দিবেন না। বরং পরিস্থিতি তো এমন হবে, প্রতিটা মানুষ তার কাছে পৌঁছে যাওয়া আমল নামা পড়তে পারবে। যেই ভাষাই হোক না কেন সেই আমল নামা, মানুষ যেই ভাষাভাষী হোক না কেন, প্রত্যেকে সেই আমল নামা পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো, হিসাবের জন্য তুমিই যথেষ্ট। পরীক্ষা কি লেখছো, কত মার্ক পাইছো, খাতা হাতে পাইছো, এবং তুমিই ভালো বুঝবা তুমি কত মার্ক পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? খাতা দেখার পরে সে বলে, ওরে আল্লাহ রে, এই জায়গায় এই অঙ্কটা ভুল হয়ে গেছে, প্লাসের জায়গায় কেমনে ভুলে মাইনাস দিলাম, মনে কলমে দাগ হয় নাই, এতটুকুর জন্য সব শেষ, কোনো কিছু বাদ যাবে না। কি করেছি বালেগ হওয়ার পর থেকে মরার আগ পর্যন্ত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, সব আমলনামার মধ্যে আছে। মানুষেরা যখন ওই আমলনামা হাতে পাবে অবাক হয়ে যাবে, বলবে হায় রে, বালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, কোনো কিছুই বাদ যায় নাই। আমরা এই যে মাঝে মধ্যে ওই যে গুগলের অপশন চালু থাকলে কোন জায়গায় কোন সময় গেছি, মাস শেষে আমার কাছে রিপোর্ট দেয় যে আপনি অমুক জায়গায় অমুক দিন গেছেন, এই রাস্তায় গেছেন, এই শহরে গেছেন। মোটামুটি দেখেন দুনিয়ার একটা মোবাইল ইন্টারনেট কানেকশন ওপেন থাকলে আমার আমলনামা মাস শেষে আমার কাছে পাঠায় দেয়। যে আল্লাহ এই বুদ্ধি দিছে, সে আল্লাহ সব রেকর্ড করতে পারে না? তাহলে সেই আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? এই ভয় যার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর তারা নিজের মন যা চায় তা করে না, বরং সেটাই করে যেটা করতে বলছেন কে, আওয়াজ দিয়ে করে বলেন, বরং সেটাই ছাড়ে যেটা ছাড়তে বলছেন কে? আল্লাহ তাআলা এই মানুষগুলার ব্যাপারে বলেন সহজ কথা, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আর মন যা চায় তা করে না, এই মানুষগুলার পরিস্থিতি কি হবে? আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষগুলার আবাসস্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আইন মানতে হবে কার? আল্লাহ তাআলার আইন। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় ইসলাম আছে না নাই? বলে ইসলামের আলোকে সাজাতে হবে, ইসলাম থেকে শিখতে হবে যে আমার পারিবারিক জীবনে আমার জন্য কি কি দিক নির্দেশনা আছে, আমি আমার পরিবারের সাথে কেমন আচরণ করব, আমার উপরে আমার পরিবারের হক কি আছে, আমাকে ইসলাম কিভাবে চলতে বলে, পরিবার, এই যে আমার আত্মীয় স্বজন, সমাজের মানুষ, এদের সাথে আমার কেমন আচরণ করতে হবে, ইসলাম আমাকে কি শিক্ষা দিল, এগুলা ধরতে হবে। আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ক্রেতার সাথে আচরণ কেমন হবে, মুআমালাত মুআশারাত কেমন হবে, এগুলা ইসলামে আছে না নাই?
প্রত্যেক জায়গায় আছে। আপনি নেতৃত্বের আসনে আছেন, এলাকার মাতবর সাহেব, আপনার উপরেও ইসলামের নির্দেশনা আছে না নাই? সব কিছুর মধ্যে ইসলাম আছে, কারণ আল্লাহ তাআলা ইসলামকে অপূর্ণাঙ্গ রাখেন নাই। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কারণ বিদায় হজের দিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে দ্বীনের সাথে নিয়ামতের সম্পর্ক। এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। এই আমাদের জীবন ব্যবস্থা হতে হবে ইসলাম, আমাদের দ্বীন হবে ইসলাম। ইসলামের আলোকে আমার জীবনকে সাজাতে হবে। যদি সাজাতে পারি আমি সফল, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী আমার বলেন, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। তার মানে একবারে কোরআন হাদিস এক গাঁটটি কিনা বুকের মধ্যে ঠাইসা ধরে রাখবা। এটা কোরআন একটা কিনলেন, একবারে হাদিসের কিতাব এতগুলা কিনা এক এরকম শক্ত করে ধরে রাখছে, ছাড় মুই না, আঁকড়ায় ধরতে বলছে নবীজি। এই আঁকড়ায় ধরার কথা বলছে। মূলত কোরআন এবং হাদিস, নবীর সুন্নাহ, এই দুইটা যখন জীবনের সাথে মিশায়া দিবা, জীবন চলে যাবে। কোরআন ছাড়বা না, জীবন চলে যাবে। সুন্নাহ ছাড়বা না, তাহলে কি হবে তোমার অবস্থা? নবী আমার বলেন, কোরআন এবং সুন্নাহকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না। শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পথচ্যুত করতে পারবে না। সিরাতে মুস্তাকিমের উপরে থাকবা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তেই হলো আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।